মটন কষা আর এই রকম মটন কষার সঙ্গে যদি থাকে একদম পারফেক্ট আর ঝুরঝুরে এই রকম বাসন্তী পোলাও, তাহলে কিন্তু এই দুটোর কম্বিনেশন দারুণ। তো কিভাবে আমি এই রকম ঝুরঝুরে বাসন্তী পোলাও বানিয়েছিলাম সেই রেসিপিটাই শেয়ার করব, আর কিভাবে মটন কষাটা বানালাম সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি প্রায় 1 কিলো মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর আজকে আমি সমস্ত রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে রেখে কিন্তু মাংসটা মানে মটন কষাটা বানাবো। ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম কয়েকটা তেজপাতা, মানে দুটো তেজপাতা, তারপর দিয়েছিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি পরিমাণ মতো দিয়েছিলাম 3 থেকে 4টে মতো। এরপর দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু মটন কষার টেস্টটা একটু বেশি ভালো আসবে। এরপর দিয়েছিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়েছিলাম বাদবাকি গুঁড়ো মশলাগুলো, মানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো। আর এখানে টক দই দিয়েছিলাম, জল ঝরানো টক দই 2 টেবিল চামচ। টক দইটা একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই দেবেন। প্রায় 2 টেবিল চামচ মতো আমি টক দইটা দিয়েছিলাম, আর সর্ষের তেল দিয়েছিলাম পরিমাণ মতো। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে হাতে মাখিয়ে মটন কষা বানালে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর খাসির মাংসের একটা যে বাজে স্মেল থাকে সেটা কিন্তু একদমই নাকে আসে না, খেতে খুব ভালো হয়। এভাবে আমি মাখিয়ে এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে 30 থেকে 40 মিনিটের জন্য কিন্তু রাখতে পারেন। আমি প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর এই তো মাংসটাকে চাপিয়ে দিয়েছি। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর, মানে 5 থেকে 6 মিনিট আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখেছিলাম। এরপর দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, যেহেতু পেঁয়াজ আর টক দই দেওয়া আছে অনেকটা পরিমাণে, সে কারণে সেগুলো থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো রান্না করে নেব। ওটা ওদিকে রান্না হতে থাক, আর এইদিকে পোলাওর জন্য, মানে বাসন্তী পোলাও বানাবো সেটার জন্য কিন্তু চালটা আমি মেপে নেব। চালটা অবশ্য নেওয়ার আগে মেপে নেবেন। এখানে আমি গোবিন্দভোগ যে চালটা হয় সেটাই নিয়েছি, আপনারা চাইলে লং রাইস চালটাও নিতে পারেন। আমি এখানে 2 থেকে 3 কাপ মতো চাল নিয়েছিলাম। এবার চালটাকে কিন্তু খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ লবণ। 1 থেকে হাফ টেবিল চামচ মতো লবণটা দেবেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম চিনি। এর থেকে বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি যে ঘিটা দেব, ঘিটা কিন্তু একটু গরম করে নিয়েছি। গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ। ডাইরেক্ট হলুদ আর কাঁচা ঘিটা দিলে কিন্তু অতটাও ভালো লাগে না, হলুদের একটা গন্ধ বেরোয়। সে কারণে গরম ঘিয়ের মধ্যে যদি এভাবে আপনারা হলুদ দেন, তাহলে কিন্তু বাসন্তী পোলাওটা খেতেও ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর আসে। ঘিয়ের সঙ্গে হলুদটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো চালের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি এরকম চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে পারেন। এভাবে বাসন্তী পোলাও বানালে বানানো যেমন সহজ, একদম পারফেক্ট হবে আর ঝুরঝুরে হবে। এভাবে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব, মাখিয়ে এক সাইডে রেখে। আমি আর একটু গ্যাসের ওপর রেখে দেব। এই তো নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই তো আমার কিন্তু মাংসর ফাইনাল লুক, আমার মাটন কষা একদম কমপ্লিট। এবার আমি পোলাওটা বানিয়ে নেব।
পোলাওটা বানানোর জন্য এইদিকে এই তো নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন, তবে আমি কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে বানিয়েছিলাম। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়েছিলাম। খুব ভালো মতো ভেজে নিলাম, সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত। খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এই তো দিয়ে দেব মাখিয়ে রাখা পোলাওটা। এবার পোলাওটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে। প্রায় আমি 10 থেকে 12 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এর মাঝে কিন্তু আমি ফার্স্টেই আপনারা চাইলে দিয়ে দিতে পারতেন কাজু বাদাম কিশমিশ, আমার একদমই মনে ছিল না, সেই কারণে আমার ভেজে নেওয়ার পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম। এখনও দিয়ে দিলে কিন্তু আমি যেহেতু পোলাওটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তো একসঙ্গে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে কিন্তু খুব ভালো মতো পোলাওটাকে ভেজে নেবেন। পোলাওটা যত মানে চালটা যত ভালো মতো ভাজবেন, পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে, একদমই একটার গায়ে একটা লেগে যাবে না। এবার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এখানে জলের পরিমাণটা কিন্তু খুব মাপ বুঝে দেবেন। চাল যদি আপনাদের 1 কাপ থাকে তাহলে জল কিন্তু আপনারা 2 কাপ দেবেন, সবসময় ডবল দেবেন, তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হবে আর ঝুরঝুরে হবে। প্রথম 2 থেকে 3 মিনিট আপনারা গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নেবেন। প্রথম 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর যখন টকবগিয়ে ফুটে আসবে, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেবেন 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর কিন্তু অলমোস্ট রান্না হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর একটু জল আছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। যেটুকু জল আছে সেইটুকু দিয়ে পুরোটা রান্না কিন্তু হয়ে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেহেতু আমার চিনি সব কিছু মেশানো আছে, এক্সট্রা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিলে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন আমার কিন্তু ঝুরঝুরে বাসন্তী পোলাও একদম রেডি। এইরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও আপনারাও বানিয়ে নিতে পারবেন বাড়িতে। আমার রেসিপি ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, একদম পোলাওটা কিন্তু যেমন ঝুরঝুরে হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে।